আফসারি হুজুর সুদের বিরুদ্ধে সুদের পক্ষে করতেছে। গ্রামীণ ব্যাংকটা কি উনি মালিক? 35 লাখ মানুষ, এটা প্রত্যেকে গ্রামীণ ব্যাংকের মালিক। উনি মেসেজ দিছে প্রত্যেকে স্বাবলম্বী হয়েছে। সুদ কে খায় না রে ভাই? আমার হেডের ভিতরে তো সুদ আছে, আফসারির এই রুমালটাও তো সুদে আছে। এই যে কলমটা দিয়ে লিখতেছে বড্ডা বড্ডা কথা কয়, এখন আপেল খাই আছে, আপেলটাও তো সুদী পয়সা দিয়ে ইম্পোর্ট করা হয়েছে। তোর ফেডের ভিতরে সুদ। আর কি কইব? মোহাম্মদ সাল্লামের এই আবু জাহিল ডাকাত, একবার কয় জাদুকর, একবার কয় সাবির, আরেকবার কয় সন্তান, আরেকবার কয় এতে বাপুতের মধ্যে ফিডাফিডি লাগাছে জিয়ারা, লেদা লেদা গোলাম দল গঠন করছে মোহাম্মদে, তে খারাপ, তে আধা হাগল, তে নষ্ট, তে হই, কত রকমের গালিগালাজ। আর গালির শেষ নাই, শেষমেশ কোন সুদ কর। তুই চক্ষুটা বন্ধ কর, বিবেক তো তোর মরে গেছে। এই পৃথিবীতে এই 228টা রাষ্ট্রের ভিতরে ডক্টর ইউনূসের মতো জ্ঞানী একজন রাষ্ট্রপতি তুই আমার দেখা। তোর বিবেকের মধ্যে হাত রাখ, এরকম জ্ঞানী পৃথিবীতে নাই। পৃথিবীর বিখ্যাত 3 জন ব্যক্তির মধ্যে জীবিতের ভিতরে তিনি একজন। একদিন বুঝবি আমার কথাটা, বলতেছ দালালি করে। আল্লাহ তুমি সাক্ষী, এই উম্মতকে এগিয়ে নেওয়ার জন্য বলছি। আমি ওনাকে কোনোদিন দেখি নাই। আল্লাহ, ওনার কথাগুলো শুনলে মায়া লাগে। কত সুন্দর, কোনো উচ্ছৃঙ্খল কথা নাই। উনি জালেম নয়, উনি আমাদের কত ভালো মানুষ। সেই আগেও দেখছি পাঞ্জাবি ভরা, এখনো দেখছেন ক্ষমতা পাইয়া যাই আবু সাঈদের কবর জিয়ারত করে। এই ম্যাডামে যদি নিজস্ব উকিল, নিজস্ব এরোপ্লেন যাই জিয়ারত করতো, সে জায়গার চেয়ারম্যানের এই যেন মালখা ভাই আবু সাঈদের আব্বা আম্মারও জোর করে নিচ্ছে গণভবনে, তার নির্দেশে গুলি। সে কাঁদে, কত অভিনয় করছে মেয়েটা, ঠিক না? তার অভিনয় দেখতে দেখতে নিজের মাটারে মা করতো এখন কেন জানি এই লাগে। আজকেও বাড়িতে গেছি, আমার মা এমনি কাঁদে, তুই যাস কি? আমি মার দিকে আইছি, কারণ ডর লাগে। মা কাঁদে, কাঁদাটাও তো এখন বিশ্বাস হয় না। 1400 জন লোক মারিয়ে নিলেন, এরপরে আমাদের দিনের ভিতরে মায়া নাই। আপনি একটা ব্রিফিং দিলে তো সাগরে। আমি বুড়ো মানুষ, আমি তো আর বেশি দিন নাই, 83 বছর বয়স হয়ে গেছে। আমি তোমাদের কাছে থাকবো, আমার এই কাজ ভুল হয়ে গেছে, আমি তোমাদের কথা মানি নাই। সোনামণিরা, তোমরা আমার নাতিপুতির বয়স, আলহামদুলিল্লাহ। তোমাদের থেকে 5 জন দাও, আরো এদের থেকে 5 জন দাও, আলহামদুলিল্লাহ। ক্ষমতা তোমরাই চালাও। তবে আমি তোমাদের বুড়ো বোন হিসাবে, দাদুমণি হিসাবে, তোমাদের আম্মা হিসাবে আমাকে তোমরা কাছে রেখো। এই জমিনে আমার কবর হোক, আমি তোমাদের কাছে থাকি। আল্লাহ রশিদ রহমতে কত বড় বড় ফাফিকে আল্লাহ মাফ করে দেয়, কত কিছু ক্ষমা করে দেয় আল্লাহ, করেনি না? শেষ মুহূর্ত যতক্ষণ গুলি কর, এরকম কত করতাম, একটারে করি, একটা মরে আটটি গাড়াইতে সব গুলি খেয়ে ফেললে রেডি। গুলি তো আমার কাছে ফুলের গন্ধ, এদিকে জান্নাত দেখা যায়। ফেরেশতারা তাদের সামনে জান্নাত ধরে রেখেছে, আরে গুলি খায় এমনি দে, চলি যায় জান্নাতে। এই মিশে মায়া পৃথিবীর থাকিস না, এই ফয়সালাটা তো করে দিছে আল্লাহ। আল্লাহ 1401 জন শহীদের বরকতে আজকে এত সুন্দর কথা বলতে পারলাম। আল্লাহ 23,000 আহত ভাই বোনদেরকে আল্লাহ আপনি তাদেরকে সুস্থ করে দেন। আল্লাহ তাদের এই রক্ত যাতে বিফলে না যায়, আমরা এই জমিনের প্রত্যেকটা নাগরিককে যাতে সুখে রাখতে পারি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমার আম্মাজি যারা আছেন, আল্লাহ তাদেরকে যাতে আমরা সেফটি দিতে পারি, প্রতিটা মানুষ যাতে সুখে থাকতে পারি, আল্লাহ সেই ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ তোমার এই বুড়ো মানুষটার হাতে তুমি ক্ষমতা দিয়েছো, আমরা বলিও নাই, তিনিও জানেন না তিনি তো দেশটা চালাবে। আল্লাহ এমন হিম্মত দাও আল্লাহ যাতে তিনি দেশটা চালাতে পারে। আল্লাহ আমাদের গুণের দিকে তাকাইও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আমার 66 জন ডিসি যাতে কাজ করে, আল্লাহ এডিসি জেনারেল 300 যাতে তারা কাজ করে, উপজেলা নির্বাহী অফিসার তারা যাতে কাজ করে, দেশটা তো আল্লাহ তাদের ছেলেমেয়েরা এই দেশে থাকবে। আল্লাহ সিরাজউদ্দৌলার এই যুদ্ধে, পলাশির যুদ্ধে 19 জন অফিসারের কারণে 190 বছরের জন্য স্বাধীনতার সূর্য ডুবে গেছিল। আল্লাহ 1757 সালের 23 জুন 6:55 সূর্য ডুবছে। আল্লাহ সেই সূর্য 190 বছরে 1945 সালে ডুবছে। অফিসারগুলো যদি কাজ না করে, স্বাধীনতার সূর্য এমন ডুববে, আর হয়তো স্বাধীনতার সূর্য আর উঠবে না। এই জন্য তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে তাদেরকে যাতে বরকত দেয়। আপনারা নামাজের মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদের মাধ্যমে দোয়া করবেন। সিলেবাস কমিটিতে 2 জন আলেম আর একজন সম্মানিত পীর, বাংলার জমিনের একজন পীর, 3 জন আমাদের কমিটি দিতে হবে, ঠিক কিনা? আর কোন নাস্তিকের জায়গা এখানে হবে না। এই 16টা বছরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সিলেবাস থেকে মুছে ফেলছে, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মুছে ফেলছে, কিয়ামত পর্যন্ত তাদেরকে এই জমিনে আল্লাহ এস্টাবলিশ করবে না। আমার দৃঢ় বিশ্বাস, তাদেরকে আল্লাহ মুছে ফেলছে, কথা ঠিক কিনা? যদি
এই বাংলার জমিনে কোনো স্কুলে মাদ্রাসায় কিতাব ঢোকে, আমরা এই কিতাব ঢুকতে দেব না। আমাদের সম্মানিত স্যার ডক্টর ইউনুস সাহেব আশিকুর রসুলের কদম মোবারকে আমি আফসারির এই জনতার পক্ষ থেকে দরখাস্ত থাকবে, প্রতিটা ক্লাসে অন্তত একটা দুইটা পৃষ্ঠা করে আমার রসুলের জীবনী যাতে সিলেবাসে ঢুকানো হয়। আউলিয়া একরামের জীবনী অন্তত একটা পৃষ্ঠা করে যাতে শিখানো হয়। কথা বলে ঠিক কিনা? যেই সিলেবাসে আমার আল্লাহ নাই, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, এই সিলেবাস আমরা মানি না। রন্ধ্রে রন্ধ্রে নাস্তিক উতবা সাহেবা মুগীরা, ওলীদ ইবনে মুগীরার স্বাস্থ্য ভাই ক্লাসমেটদেরকে দিয়া শিক্ষানীতি থেকে আমার রসুলকে তারা শেষ করে দিছে। কথা ঠিক কিনা? আমরা আমাদের প্রতিষ্ঠানে কিতাব সরকার দেওয়ার সময় আমরা শিক্ষা অফিস থেকে কিতাব আগে চেক করব, সেখানে আমার রসুল আছে কিনা, সেখানে আউলিয়া ইকরাম আছে কিনা, সেখানে খোলাফায়ে রাশিদিন আছে কিনা, প্রয়োজনে এক পৃষ্ঠা হোক। কথা বলেন ঠিক কিনা? আমাদের মুক্তিযুদ্ধে যারা অবদান রেখেছে ৭১ সালে তাদের জীবনীও থাকবে। বর্তমান প্রজন্মে এবারে যারা স্বাধীনতা স্বৈরাচারকে দৌড়ানোর জন্য যারা এই করেছে তাদের জীবনীও অন্তত এক পৃষ্ঠা করে থাকবে। আল্লাহর জন্য এক পৃষ্ঠা, এই ৬ পৃষ্ঠার পর পরে পড়া লেখা। নতুবা আমরা এই সিলেবাস মানি না। মহাগ্রন্থ আল কোরআনে সিলেবাস আল্লাহ সরকারি সিলেবাস, সেই সিলেবাসে আল্লাহ জাল্লা শানু প্রত্যেকটা পৃষ্ঠা লাইনে লাইনে কাফে মুখাতাব দি আল্লাহ রসুলকে আল্লাহ শামিল রাখছেন। ঠিক কিনা? আপনারা আমাদের সাথে থাকুন, এই দাবি তৌহিদি জনতা। আপনারা নিশ্চুপ থাকলে হবে না। ইনশাআল্লাহ শুনছি নাকি সিলেবাস কমিটি বাতিল হয়েছে। সিলেবাস কমিটিতে 2 জন আলেম আর একজন সম্মানিত পীর, বাংলার জমিনের একজন পীর, 3 জন আমাদের কমিটি দিতে হবে। ঠিক কিনা? আর কোন নাস্তিকের জায়গা এখানে হবে না। সেই জমিনে আজানে আজানে মানুষের ঘুম ভাঙে, আজানে আজানে মানুষ, চাষিরা কি করে জমিন থেকে আসে, আবার আজানের ধ্বনিতে এশার নামাজ পড়ে তারা ঘুমায়। সেই জমিনে ইসলামী সিলেবাস অন্তত 5 পৃষ্ঠা ফিক্স করে তারপর আমাদের এই শিক্ষা। এরপর আল্লাহ যেভাবে বলেছে শিক্ষানীতিতে, ইকরা বিসমি রব্বিকাল্লাযী, পড়ো তোমার রবের নামে। যেই পড়াতে আমার রব নেই সেই পড়া ডিলেট। কথা ঠিক কিনা? কোথাকার ব্লুমস ট্যাক্সোনমি, সে 1951 সালে 1851 সালে মারা গেছে। তার শিক্ষানীতি আনি আনি ঢুকায়, এদিনের অ্যাড দেয়, তারপরে কি হাসে ডাকে, এগুলো পড়া আল্লাহ রসুল এগুলো পড়াইছে? সিটারি কারে কয়? পুরা 20 কোটি মানুষকে আমাদেরকে অন্ধকারের ভিতরে তারা ঢুকেছে। কথা ঠিক কিনা? তো তাহলে আল্লাহ জাল্লা শানু যেভাবে রফা'না লাকা যিকরা, আল্লাহ রসুলকে যেভাবে ইজ্জত দিয়েছেন, আমরা আমাদের সিলেবাসে কোর্ট কাছারিতে সংসদে আমরা রসুলকে নিয়েই আমরা বাঁচবো থাকবো। যেই অফিসে আল্লাহ রসুল নেই সে অফিসে আর আমরা বেঁচে থেকে লাভ নাই। যেই দেশে আল্লাহ রসুল নেই সেই দেশে আমরা থাকবো না। আমরা যদি থাকবো, যদি থাকি এই জমিনে, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিয়ে থাকবো, মরবো আল্লাহর রসুলকে নিয়েই মরবো। মিল্লাতা রাসূলিল্লাহ। আমি তাম পৃথিবীর সব মানুষের কাছে আপনাকে পাঠাইছে। আপনি শুধু মুসলমানের নবী নন, আপনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যত ধর্ম আছে, যত মানব রচিত মতাদর্শ আছে, সকলের জন্য আপনি নবী, মুবাল্লিগ। সকলকে আপনি জাহান্নামের ভয় দেখাবেন, জান্নাতের শুভ সংবাদ দিবেন। এই খেয়ালে আমি আপনাকে, এই দায়িত্ব দিয়ে আমি আপনাকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রসুল কাদের নবী? সকলের। কাদের? সকলের। তবে এখানে আল্লাহ একটা সুন্দর কথা বলছেন, ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। অধিকাংশ মানুষ জানে না, অল্প কিছু মানুষ জানে। এই পৃথিবীর এই গ্রহে 1000 কোটি মানুষ। কয় হাজার? সব মিলে 100 কোটি মানুষ মাত্র নবীকে চিনল। আর তো কেউ পাত্তাও দিচ্ছে না নবীজিকে। কত কাঁদার তারা কাঁদব, চোখের জলে মানে হাসর মাঠে লাউ জারাত সাফিনা, যদি ইচ্ছে করে সাগরে সাগর হয়ে যাবে, তারা চোখের পানিতে তারা জাহাজ বাসাতে পারবে, এমন কাঁদা কাঁদবে। মহাগ্রন্থ আল কোরআন সুন্দর একটা ফিল্ম দেখাচ্ছে, ভিডিও দেখাচ্ছে।
রেডি তো? ভিডিওটা দেখবেন তো? এই ভিডিওটার আপনার লিঙ্ক পাবেন সূরা ফুরকানের 27 এবং 28 নম্বর আয়াতে। ওয়ায়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হাসর মাঠে আল্লামা হযরত বুজুর্গ জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, ডোনাল্ড ট্রাম্প, কিং জং ফুংফাং, হযরত মোদি এইভাবে হাত কামড়াইবে। কে বলছে? আল্লাহ। কে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন। আমার সাথে একটু অভিনয় করেন, আমি জানিয়ে দিছি। কে বলছে? আল্লাহ। রাইফেলের মতো সোজা করেন। কে বলছে? ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি। জালেম বলতে কি বুঝেছেন? যারা নবীকে চিনল না, তে বিমান বানাইছে, ইসরাতি চাঁদের দেশে যায়, আর মাত্র 20 সেকেন্ড, আর মাত্র 25 সেকেন্ড, হ্যাঁ 5 সেকেন্ড পৌঁছে গেছি। ইবলিস আরো হান্দা, কি লাভ? কোনো লাভ নেই। বিশাল পরাজয় হয়ে গেলে যদি ইসলামকে না পান, আল্লাহ রসুলকে যদি আপনি না চেনেন, আপনার মতো হতভাগা এই জগতে আর কেউ নেই। আর রাসূলকে চিনিয়া আপনি যদি পৃথিবীর সবচেয়ে গরিব হন, সার্টিফিকেট জ্ঞান কম থাকে, কোনো অসুবিধা নেই। আল্লাহ জাল্লা শানু কি ফিল্ম লিঙ্কটা দিয়ে দিচ্ছে আপনাদেরকে, সূরা ফুরকানের 27 এবং 28 নম্বরের লিঙ্ক। যে কোনো ভাষায় আল্লামা হযরত বুজুর্গ গুগল শরীফে যদি চান্স দেন, যে কোনো ভাষায় দেখবেন এটা দেখা যাবে। ইয়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহু আকবার। জালেমেরা এভাবে হাত কামাইবে, আল্লাহ সব কিছু জানলাম বুঝলাম, কিন্তু আপনার নবীর পথ মত কেন অনুসরণ করলাম না, আপনাকে কেন চিনলাম না। এই আফসোসে আফসোসে তাদের জীবন শেষ হয়ে যাবে, আর ফেরেশতারা তাদেরকে মারবে। অন্তত অল্প কিছু মানুষ আমরা নবীকে চিনেছি, এই অল্পের ভিতরে আল্লাহ আমাদেরকে কবুল করেছে। এই পড়ন্ত বিকেলে পৃথিবীর শেষ প্রান্তে কিয়ামত প্রত্যাসন্ন, এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এত সুন্দর একটা আয়োজন করে যে আল্লাহ রসুলের জীবনীটা প্রেজেন্ট করতে পারতেছি, এর চেয়ে শ্রেষ্ঠ নিয়ামত আমাদের জন্য আর কিছু হতে পারে না। আল্লাহ জাল্লা শানু আরো বলছেন, ও দুনিয়ার মানুষ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই মুমিন আল্লাহ সব এবং ফেরেশতারা কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পড়ে। এখানে দুরূদ পড়ে বলে হুজুরের প্রতি রহমত, হুজুরের সানা সিফাত, এইভাবে সিরাতুন নবী মাহফিল আরশ আজিমে টাঙ্গাইয়া ফেরেশতাদেরকে লইয়া আল্লাহ মিটিং করে, ওলামায়ে হক্কানি রব্বানীদের শান ও মান লইয়া আল্লাহ মিটিং করে। ওরে ফেরেশতারা কাম একান্ত ঘড়ে গেছে, কি হয়েছে? ওরে সিজিয়ারা রাস্তার মাথায় ওই তোরা মিছিল দি কেন? ওই আমার ওই বন্দাটারে আমি ভালোবাসি, ওইটারে তো কেউ দেখতে পারে না, পারে ভালোবাসি, এলান করি যে তামাম দুনিয়াতে যাতে আমার এই বন্দাটারে মানুষ ভালোবাসে। নবীজিকে যারা ভালোবাসবে, নবীর কথা যারা বলবে, আল্লাহ জাল্লা শাআনুর কথা যারা বলবে, এদেরকে ভালোবাসার জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ফেরেশতা নাজিল করবে। আর ইউসাল্লুনা এখানে মুজারের সিগা দারউন, দুইটা স্তম্ভ, একটা থাকে না, দুইটা। এখানে দুইটা কাল একসাথে করতেছে এবং করিবে, হাল মুস্তাকবেল দুইটা বোঝায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল এইভাবে চলছে, চলবে কিয়ামত পর্যন্ত। এই পৃথিবীতে কোন মনি ঋষি, আল্লামা হযরত এরিস্টটল রাহিমাহুল্লাহ কইব না, গদাবাল্লাহ কইব, আল্লামা হযরত মেকিয়াভেলি, আল্লামা হযরত অস্কলার ম্যাকুলিয়াস, আল্লামা হযরত কি নেমকপস, আল্লামা হযরত নেটসকম, আল্লামা হযরত অক্টোবিয়ার হিল, আল্লামা হযরত অস্কলার ম্যাকুলাস, আরো যত তামাম পৃথিবীর জ্ঞানী বিজ্ঞানী আছে, তাদেরকে এইভাবে একটা মাস বিশ্ববাসীরা কি আলোচনা করে? একটু পয়সা টয়সা পাইলে কিছু আলোচনা করে, আবার উপরে তো কিছু মাল টাল আইলে এইভাবে বাসন টাসন একটু বাজায় আর কি। উপরে তো মাল নাইলে আর বাসন,
আর বিড়িগুড়ের বাসন আর কতক্ষণে চলে, বুঝলেন না কথা ঠিক কিনা? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক আদর্শ, এমন এক মহামানব, যার সুনাম সুখিয়াতি সারা পৃথিবীতে সকল ভাষায় এইভাবে কিয়ামত পর্যন্ত চলবে, চলতেই থাকবে। এই জন্য এখানে মোজাররস সিগা আল্লাহ ইউজ করছে। আরো একটা সিগা আল্লাহ, তাও মোজাররস সিগা, ওয়া রাফা'না লাকা যিকরা। হে নবী, আমি আপনার নাম, সুনাম সুখিয়াতি, আপনার তাফসীর মাহফিল, আপনার সিরাত মাহফিল, এগুলো উপরে তুলে ধরছি। আপনার জিকির, কোরআনে কারিমে আমি আল্লাহ অর্ধেক আছি, আপনাকে অর্ধেক দিয়ে দিলাম। আজানে আমি অর্ধেক, আপনাকে অর্ধেক দিলাম। কালিমাতে 24 হরফ, 12 হরফ আপনি, 12 হরফ আমাকে দিলাম। আমি যত দেশের রব্বুল আলামিন, আপনি তত দেশের রহমতুল আলামিন। একদম দিয়ে দিছি ফুল ফিকাফে, আপনি আর আমি আছি অর্ধেক অর্ধেক। আর এই পৃথিবীর কোন নবী রাসূলের কবর নাই, ফাত্তা নাই। আপনার কবরটাও আমি সংরক্ষিত রাখি দেব, নো টেনশন। এই প্রি স্টেট হিল ট্যাক্স মক্কা মুকাররমা, এখানে কোন নবী সিটিজেনশিপ হিসাবে কেউ যেন বাইবরণ সিটিজেনশিপ নেই। আমি আপনাকে এখানে বাইবরণ, আপনি সিটিজেনশিপ। আর সব নবীরে কিন্তু বাসায় না টাসায় নেই যেন আনবো, আনে আবার পার করিয়ে এলামো। আপনাকে শুধুমাত্র আমি ভূপৃষ্ঠের 280 মিটার উপরে, এই গ্রহের একদম উপরের অংশে আবু কুবাইস পাহাড় নিচে হাউজে জমজমের কুফের কাছে আমি আপনার জন্ম দিয়ে দিয়েছি। সব জায়গায় আমি আপনার মর্যাদা তুলে ধরেছি। রাফা'না ফেলের ফাইল কে? আল্লাহ। ফেলের ফাইল কে? আল্লাহ। যারে উঠায় ও তাও এটা মোজাররস সিগা, উঠাইতেছে এবং উঠাবে। সুবহানাল্লাহ। এরপরে দেখেন, পৃথিবীতে এমন কোনো মানুষ নাই, এমন কোন নবী নাই যার নাম প্রতি মুহূর্তে টাওয়ার থেকে উচ্চারিত হয়। এক মহামানবের নাম টাওয়ার থেকে উচ্চারিত হয় প্রতি মুহূর্তে, আজানে আজানে, মিনারাতে। তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমরা এশার নামাজ পড়লাম, দ্রাঘিমাংশ পশ্চিম দিকে যারা ধরেন 10 ডিগ্রি দ্রাঘিমাংশ কম, 1440 মিনিট, ওইদিকে পশ্চিমাংশে এবার এশা হবে। এরপর যারা আরো পশ্চিমে, এইভাবে এশার নামাজের আজান দিতে থাকবে। পূর্ব দিকে ফজরের আজান চলতেছে, এইভাবে এট এ টাইম 5 ওয়াক্ত নামাজের আজান মিনারাতে মিনারাতে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কোথা থেকে উচ্চারিত হয়? মিনারা থেকে। কোথা থেকে? আমার প্রিয় কবি আবুল কাসেম কায়কোবাদ রাহিমাহুল্লাহ তাআলা মুন্সিগঞ্জের জমিনে ঘুমিয়ে রয়েছেন। আল্লাহ আমার প্রিয় কবির কবরকে নূরে মুনাওয়ার করো। আমার নবী শেয়ারে ইসলাম এই আজানের ধ্বনিটা কবিতাতে স্থান দিয়েছেন। আজ তিনি ঢাকার জমিনে ঘুমিয়ে রয়েছেন। আল্লাহ আবুল কাসেমকে তুমি কবুল করো। তিনি লিখেছেন, কেউ ও শোনালো মোরে আজানের ধ্বনি, মরমে মরমে শেষ বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ, নাচিল ধমনী কি মধুর আজানের ধ্বনি। সেই কবিতা দরকার আছে কিনা? এই 16টা বছরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম সিলেবাস থেকে মুছে ফেলছে, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা মুছে ফেলছে, কিয়ামত পর্যন্ত তাদেরকে এই জমিনে আল্লাহ এস্টাবলিশ করবে না। আমার দৃঢ় বিশ্বাস, তাদেরকে আল্লাহ মুছে ফেলছে। কথা ঠিক কিনা? যদি এই বাংলার জমিনে কোনো স্কুলে মাদ্রাসায় কিতাব ঢোকে, আমরা এই কিতাব ঢুকতে দেব না। আমাদের সম্মানিত স্যার ডক্টর ইউনুস সাহেব, আশিক রাসূলের কদম মোবারকে আমি আফসারির এই জনতার পক্ষ থেকে দরখাস্ত থাকবে, প্রতিটা ক্লাসে অন্তত 1-2টা পৃষ্ঠা করে আমার রসুলের জীবনী যাতে সিলেবাসে ঢোকানো হয়। আউলিয়া কেরামের জীবনী অন্তত 1টা পৃষ্ঠা করে যাতে শিখানো হয়। কথা বলে ঠিক কিনা? যেই সিলেবাসে আমার আল্লাহ নাই, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, এই সিলেবাস আমরা মানি না। রন্ধ্রে রন্ধ্রে নাস্তিক উতবা সাহেবা মুগীরা, ওলীদ ইবনে মুগীরার স্বাস্থ্যবাহী ক্লাসমেটদেরকে দিয়া শিক্ষানীতি থেকে আমার রসুলকে তারা শেষ করে দিয়েছে। কথা ঠিক কিনা? আমরা আমাদের প্রতিষ্ঠানে কিতাব সরকার দেওয়ার সময় আমরা শিক্ষা অফিস থেকে কিতাব আগে চেক করব সেখানে আমার রসুল আছে কিনা।
সেখানে আউলিয়া ইকরাম আছে কিনা, সেখানে খোলাফায়ে রাশিদিন আছে কিনা, প্রয়োজনে এক পৃষ্ঠা হোক, কথা বলেন ঠিক কিনা? আমাদের মুক্তিযুদ্ধে যারা অবদান রেখেছে 71 সালে তাদের জীবনীও থাকবে। বর্তমান প্রজন্মে এবারে যারা স্বাধীনতা স্বৈরাচারকে দৌড়ানোর জন্য যারা এই করেছে তাদের জীবনীও অন্তত এক পৃষ্ঠা করে থাকবে। আল্লাহর জন্য এক পৃষ্ঠা, এই 6 পৃষ্ঠার পর পরে পড়া লেখা, নতুবা আমরা এই সিলেবাস মানি না। মহাগ্রন্থ আল কোরআনে সিলেবাস আল্লাহ, সরকারি সিলেবাস, সেই সিলেবাসে আল্লাহ জাল্লা শানু প্রত্যেকটা পৃষ্ঠা লাইনে লাইনে কাফে মুখাতাব দি আল্লাহ রসুলকে আল্লাহ শামিল রাখছেন, ঠিক কিনা? আপনারা আমাদের সাথে থাকুন, এই দাবি তৌহিদি জনতা। আপনারা নিশ্চুপ থাকলে হবে না। ইনশাআল্লাহ শুনছি নাকি সিলেবাস কমিটি বাতিল হয়েছে। সিলেবাস কমিটিতে 2 জন আলেম আর একজন সম্মানিত পীর, বাংলার জমিনের একজন পীর, 3 জন আমাদের কমিটি দিতে হবে, ঠিক কিনা? আর কোন নাস্তিকের জায়গা এখানে হবে না। সেই জমিনে আজানে আজানে মানুষের ঘুম ভাঙে, আজানে আজানে মানুষ, চাষিরা কি করে জমিন থেকে আসে, আবার আজানের ধ্বনিতে এশার নামাজ পড়ে তারা ঘুমায়। সেই জমিনে ইসলামী সিলেবাস অন্তত 5 পৃষ্ঠা ফিক্স করে তারপর আমাদের এই শিক্ষা। এরপর আল্লাহ যেভাবে বলেছে শিক্ষানীতিতে, ইকরা বিসমি রব্বিকাল্লাযী, পড়ো তোমার রবের নামে। যেই পড়াতে আমার রব নেই সেই পড়া ডিলেট, কথা ঠিক কিনা? কোথাকার ব্লুমস্ট্যাক্স নবী, সে 1951 সালে 1851 সালে মারা গেছে। তার শিক্ষানীতি আনি ঢুকায়, এদিনের হেড দেয়, তারপরে কি হাসে ডাকে, এগুলো পড়া আল্লাহ রসুল এগুলো পড়াইছে? সিটারি কারে কয়? পুরা 20 কোটি মানুষকে আমাদেরকে অন্ধকারের ভিতরে তারা ঢুকেছে, কথা ঠিক কিনা? তো তাহলে আল্লাহ জাল্লা শানু যেভাবে রফা'না লাকা যিকরা, আল্লাহ রসুলকে যেভাবে ইজ্জত দিয়েছেন, আমরা আমাদের সিলেবাসে, কোর্ট কাছারিতে, সংসদে আমরা রসুলকে নিয়েই আমরা বাঁচবো, থাকবো। যেই অফিসে আল্লাহ রসুল নেই সে অফিসে আর আমরা বেঁচে থেকে লাভ নাই। যেই দেশে আল্লাহ রসুল নেই সেই দেশে আমরা থাকবো না। আমরা যদি থাকবো, যদি থাকি এই জমিনে, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিয়ে থাকবো, মরবো আল্লাহর রসুলকে নিয়েই মরবো। মিল্লাতা রাসূলিল্লাহ বলে কি না? মিল্লাতে রাসূলিল্লাহ বলে কি না? সারা জিন্দেগি আপনি অ্যারিস্টটল প্লেটোর মোতাবেক চলছেন, আর মরাল আসরে বাঁধি মিল্লাতে রাসূলিল্লাহ। সিটারি বাদ দেন, আপনি মিল্লাতে রাসূলে ছিলেন কিনা? আপনি শুধু মসজিদ মাদ্রাসা পর্যন্ত মিল্লাতে রাসূল, অফিস আদালত, স্কুল কলেজ, ডিসি অফিস, উপজেলা নির্বাহী অফিস, তারপরে ফৌজদারি, সিভিল, সংসদ ভবন, হোয়াইট হাউস, জাতিসংঘ, ইউনিয়ন বোর্ড, মেম্বার সাহেবে বিচার করবার সময় রসুল নাই। বাচ্চু নাডার লগে একটু কান যুক্তি করি, আচ্ছা তোরা বয় হ্যাঁ দিয়ে কোন বাচ্চু নাডা হান্দাইছে, ঠিক কিনা? এই কান যুক্তিতে ও তানা যাও ওয়ালা তানা যাও বিল ইসমে ওয়াল উদওয়ান, এই কান যুক্তিতে আল্লাহ রসুলকে রাখতে হবে, আল্লাহকে রাখতে হবে, কথা ঠিক কিনা? আপনি টয়লেটে যাবেন সেখানে আল্লাহ রসুলকে রাখতে হবে। কোন ফাও দিয়ে যাবেন সেখানে ফাও শিকল ফরা, আল্লাহ রসুল আপনাকে তালা মারিয়ে লেছে। যাইবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। তারপর বাম পাও দিয়ে আগে ঢুকবেন, কাপড় আপনার মতো উঠাতে পারতেন না, 2 মাইল আগে থাকতে কাপড় বাঁধবেন। সেই হাদিসও এসে গেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শালা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দুলাভাই আফার বাড়িতে, আমার বাপের বাড়িতে বেড়াইতে এসে আমি ছাদের উপর উঠছি, দেখি দুলাভাই টয়লেটও কেমনে বসে। আল্লাহ রসুল বসছেন, তারপর কাপড়টা উপরে সরাইছেন যাতে লজ্জাস্থান দেখা না যায়। লামিয়ার সাহাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা ইয়াদনু, টয়লেটে কমেটে ঠিকভাবে না বসা পর্যন্ত কাপড় উঠায় নাই। তাইলে আগ্রা খোলার এটা আল্লাহ রসুল শিখাইছে। ইউনিয়ন বোর্ড, উপজেলা প্রশাসন, কোর্ট কাছারি, তারপরে সংসদ ভবন, এগুলো আল্লাহ রসুল শিখায় নাই? সমস্যাটা হলো কোন জায়গায়? রাগ হইয়েন না, আগে আপনি বোঝেন, বাড়ির যে বাবির হলে যুক্তি করবেন। আপনারা যে কলমাটা পড়ছেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো ইলহুন অর্থ হইল আইনদাতা, বিধানদাতা, সব কিছু কে? আল্লাহ। ইলহুন আপনি কন্টাক্ট করছেন, এরপরে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি মানে? হুজুরের জীবনীটা আপনি ফলো করবেন। কিভাবে ফলো করবেন? আল্লাহ রসুল মক্কা মুকাররমা ছিলেন কত বছর? 13 বছর। সেখানে শুধু মানুষের বলছে আসো আল্লাহর দিকে, বহুত বালা জান্নাত পাইবে। আর ইসলামের 4টা পিলারের কোনোটাই মক্কার জমিনে ছিল না।
মেরাজের সময় নামাজ ফরজ হয়েছে, এরপরে দ্বিতীয় হিজরিতে রোজা এবং তারপরে জাকাত ফরজ হয়েছে, অষ্টম হিজরিতে হজ ফরজ হয়েছে। আর এই মদিনা তৈবাতে আসি হুজুর পররাষ্ট্র দপ্তর, ইউনিয়ন বোর্ড, পুলিশ প্রশাসন, র্যাব, ডিএসবি, তাম পৃথিবীর পররাষ্ট্র স্বরাষ্ট্র চুক্তি নীতি যা আছে, হুদাইবিয়ার সন্ধি যা আছে সব শিখে দিছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেনা বিভাগ, মেজর জেনারেল, কর্নেল বিভাগ তোমরা কিভাবে চালাইবা, এই 10 বছরে আল্লাহ রসুল সব শিখে দিছে। এখন আপনারা অনেকে আছেন জিকির আজকাল ঠিক আছে, তসবি ঠিক আছে, সব বন্ধ করে জিকির পিক আপ নেন, কোনো অসুবিধা নাই। আপনি তো মক্কা জমিনের 13 বছর আছেন, তাইলে আপনি কলমা এইভাবে পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর কদ্দুর। এই কথাটা আমরা বলতে গেলে কয় হুজুরেরা ইসলামটা দেখাইছে। তো তাইলে মদিনা তৈবা 10 বছরটা কে আমল করব? যদি আল্লাহ রসুলের 10 বছর আপনি প্র্যাকটিস না করেন, তাহলে ইসলামের অনেক অংশ আপনার থেকে ছুটে গেল, আপনি তো জান্নাত পাবেন না। কথা বুঝাতে পারলাম? আমাদের দেশে আমরা এটা বললে হুজুরের রাজনীতি ঢুকালেছে, আগে তো ভালোই আসলে আফসারি সাহেব দেখছিস নি, সে 3.5 ফা দিয়ে দিছে। আপনি তো MCQ পদ্ধতিতে প্রশ্ন দেওয়া আছে, গুগল সিস্টেম, ইন্টারনেটে আল্লাহ দিয়ে দিছে মহাগ্রন্থ আল কোরআন। আপনার দেশে জেনাবে বিচার হইলে কি আইন আল্লাহ তো শিখে দিছে। তারপর ট্যাক্স কিভাবে নেবেন, সিজিয়ারা রাস্তার মাথা সিঁড়া দাম বেচলে তারা ধরবেন কেমনে, রাস্তাতে তারা অটো অবৈধভাবে থুই রেখছে তো কেমনে বিচার করবেন, তারপরে জমিন ঠেলতেছে, সব কিছু তো আল্লাহ এগুলা বিচার করে দেখাই দিছে কিনা। আমরা তো নামাজ কলমাতে ঠিক আছেন, ভেদিক তো ঠিক নাই। হুজুর তুমি বাড়ি গেছো, তা আপনি কেমনে ফাঁস করবেন? আপনি পূর্ণ আল্লাহ রসুলকে ফলো করতে হবে। আল্লাহ রসুলের জীবনী যদি আপনার বুঝে না আসে, তাহলে খোলাফায়ে রাশিদিন 30 বছর পুরো সংসদ চালায় দেখা দিছে মানহাজ আলান নবুওয়া। এইভাবে যদি আপনি জীবনটা পরিচালনা করতে পারেন, যদি নাও পারেন, আপনি যদি এভাবে চেষ্টা করেন, তাহলে আপনি অন্তত আশা করেন যে আপনি জান্নাতি, ঠিক কিনা? আপনি নামাজ কলমা ঠিক আছে, আর কিচ্ছু বুঝি না, নামাজ কলমা ঠিক আছে, তা আপনি নিজে গাছ ধরে কি জান্নাতে চলে যাবেন? একটা জাররা যদি বেশ কম করেন, আপনি সাকা ফানসার, সাকা কি? আমরা যদি এই কথাটা বলি, কয় এগুলো তো কায়দে কাম নাই, ইসলামের নতুন করে ব্যাখ্যা করে 6666টাতে আয়াত, এই আয়াতগুলো সবটা আমল করতে হবে। আমরা অঙ্ক একটা লিখছেন, 10-এ 10 পাইবেন, আরো 9টা অঙ্ক রয়ে গেছে, ওইগুলো না লিখলে তো আপনি কি হবেন না, পাস হবেন নি। তাহলে আল্লাহ সিলেবাস 250টা আয়াত হইল জেহাদের। আমার জীবনে 43টা বছর শেষ হয়ে গেল, কোনোদিন জেহাদের ওয়াজ ডরে করি না, কারণ গিরে গাড়া শেষিয়ে লেব তো, কারণ ঠিক কিনা? ইসলামের তো আমরা জব করে গেছে। আল্লাহ রসুল বলছেন, ইয়াতি আলান নাসে জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফিহি মুমিন ইয়াবিউনা দিনা বিআরাদিন মিনাদ দুনিয়া। এমন একটা জামানা আসবে, মানুষ মসজিদে অসংখ্য মানুষ 2 মালা 3 মালা ভরপুর হয়ে যাবে। তবে দুর্ভাগ্য, আল্লাহ রসুল বলছেন, হাকিম শরীফের মুসাদ্দেকে হাকিম শরীফের হাদিস, মসজিদের ভিতরে সিজিয়ারা বাজার মসজিদে একজন মুমিনও নাই, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মসজিদের সভাপতি, কাশ্মীর, সেরকোডারি সব কাফের। ভয়াবহ। ইসলামের যেই তরিকা আল্লাহ রসুল রাখি গেছে, এই তরিকা তো নাই। ইমাম সাহেবেও সিস্টেমের সভাপতির রাজামন্দি হাসিলের জন্য দোয়া করে, আবার সালামির এক মিলাদ হবে, সভাপতি সাহেব অসুস্থ, শুধু সভাপতি ছাড়া কথা নাই, সিজিয়ারা দোয়ানো বইল, সাগুয়ের পানি উগ্র খাইলো, সভাপতির কাছে রাখ। আচ্ছা, মসজিদের কি কোনো সভাপতি আছে? মসজিদের সভাপতিকে আল্লাহ। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আছে, মসজিদের সভাপতি নাই। মসজিদের একমাত্র স্পিকার আমার সম্মানিত ইমাম, এটা আরশে আজিম থেকে এই মিম্বর আল্লাহ দিয়েছে, কথা ঠিক কিনা? আপনারা ইমামেরা আবু সাইদ রহিমাহুল্লাহ তাআলা শহীদের বরকতে আর ভয় নাই, অন্তত যতদিন কথা বলতে পারেন আপনারা সঠিক ইসলামটা মানুষকে প্রেজেন্ট করে দেন। যদি এই দাওয়াত তাদেরকে না দেন, আল্লাহর দরবারে আপনারা ধরা খাবেন। আসেন বন্ধুরা, যদি এই যে জেনা করলে, বিবাহিত লোকে যদি জেনা করে, তাহলে তার কি শাস্তি? তাকে গলা পর্যন্ত গেড়ে ফাতরে ফাতরে শেষ করে দাও। এটা কার আইন? আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আইন। এটা যদি আপনি নিষ্ঠুরতা মনে করেন, একটু মায়া মনে করেন, ওয়ালা রাফাতা ফি কুলুবিহিম, যদি তোমরা এটাতে মায়া দেখাও, আমি ইমানের রশি কাটিয়ে এলাম। কে কয়? ইতি আল্লাহ, ইতি আল্লাহ। তো এই আইন আছে? এই আইন শুধু লিজ আনছে,
জামাতে ইসলাম এবং সরমনের হুজুর হেফাজতে ইসলাম আমার কলিজার বাইরে শুধু এটা তারা দাওয়াত দিব। আর আপনারা যারা পাবলিক আছেন 90% লোক ইসলামের পক্ষে নাই, হুজুর এটি যেমনি বলেন এমনি কি আর দুনিয়া চলেনি। এটি আপনারা হুজুরেরা তো এটা জঙ্গি রাষ্ট্র বানালেন, আপনার স্বয়ং আল্লাহ রসুলকে জঙ্গি বলতেছেন। আল্লাহ রসুল আপনাকে যা দিয়ে গেছে তাই আপনাকে মানতে হবে। এখন আপনারা আল্লাহ রাইট আল্লাহ কায়েম করবো কি দৌড়াদৌড়িটা, তাইলে আল্লাহ জাল্লাহ শাহানু সিজিয়া রাতে নাঙ্গল কোটে জিব্রাইলের পাঠাইবো কি রে জিনা করছে দে ওমকে ওমকে, তুই দাঁড়ায় রেছিস দে আল্লাহ কি ইতাম 75 টাকা ইসরাফিলের কব তুই খাদ কর হেতের খাদা খাড়া করা ঢুকা হেতেরে আর হেতিরে, মিকাইলের কব কি রে তুই খায় রিসুত খা দাঁড়া পাথর মার। কাজেরই করবো কে বলেন, এই কাজটা করবো কে? আমরা করতে হইব। কারা? এই দাওয়াতটাই জামাতে ইসলাম এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দিচ্ছে। আপনারা তাদেরকে ভুল বলতেছেন। আল্লাহ তাআলা শানু বলতেছেন আপনি যদি ইনলাম তাফাল জালিক, আপনি যদি এটা না করেন ফামা বাল্লাগতা রিসালাত, তাহলে আপনি আল্লাহর রিসালাত পালন করলেন না। এই নবী সুমাল্লাহ কাতানাহু মিনহু বিল ওয়াতিন, যদি আমার ওহির বাইরে একটা কথা বলেন শিরক বেদাত করে গেঁডির রক্সে নিয়ে লাইব কাটিয়ে মুটারে কে কর আল্লাহ, আরো জোরে কে কর। দেখছেন কি থ্রেট দিচ্ছেন আল্লাহ। আর আপনি যদি আমার কথা বলেন ওয়াল্লাহু ইউসিমুকা আনিন নাস, আপনাকে সেভ করার দায়িত্ব আমি আল্লাহ। তাম পৃথিবীর কোনো শক্তি ছিল না এই স্বৈরাচারকে হটানোর জন্য, ঠিক কিনা? এমন সুন্দর আল্লাহ আল্লাহ শাহানু, যে তালের নির্বাচন সে তালের 300 জন এমপি, তা করে কেউ কিছু বললো না, নাই কি হয়েছে নাই, এগুলা করে কে? আল্লাহ আল্লাহ শাহানু। এই কথাটা বলছে নবীজিকে সাইয়ুহজামুল জামু ওয়া ইওয়াল্লুনা দুবুর, সূরা কামার, সূরা রহমানের আগে সূরের শেষের দিকে আল্লাহ মক্কি সূরা, মক্কার জমিনে গো আল্লাহ রাসূল খাইতে পায় না, মারে 3 বছর জেলে, ওইটি ফলাইবো আবু জাহেল আমরা সাসা ফলাইবো, এতে বাবরি চুল রেখে এনে গিরে কাটিয়ে লই। আবু জাহেল আয়াতিরা শুনি কো ঘর খোলা নাই আমরা ফলাইও গে, আমরা ফলাইও। ঠিকই বদরের প্রান্তরে কানে গালে জনে খিঁচা শুরু করছে, হারিস ইবনে হাশেম এতে 200 ক্যাডাল লই মিনটা সাগরকে আকাশে লই আইছে। যখন এই হারিস ইবনে হাসাম আবু জাহেলের কাছে যখন মক্কার জমিনে দো আল্লাহ আছে বাতিজা খুশি হইলাম, আমি মনে করছি আমি যুদ্ধের ময়দানে চলে গেলে তুই মক্কা দখল করি আর নমিনেশন পাপার তুলে যাবি গো, কল যে ঠান্ডা করছো। এরপরে এই আবু জাহেল্লা মোলতাজাম ধরি হেতে দোয়া করে রসুলের বিরুদ্ধে আল্লাহুম্মা মানসুর আহাদাত তাইফাতাইন, আল্লাহ আমার বাতিজা জোরাইছে মুহাম্মদে, হেতে আর আমি দুইজন যারা শক্তিশালী সহিহ হতে আছে তাগরে তুমি সাহায্য করিও। ফেরেশতারা কো লেখরে আমিন কো। কত বড় খারাপ হেতে এই হলা নবীর বিরুদ্ধে, নবীর কাবাতে বদদোয়া দেয়, দোয়া করতে আছে। এভাবে আসে না দাঁড়িয়ে দাঁড়িয়ে রাখি, কত সুন্দর হাতে সুরত দিচ্ছে। অথচ রাসূলুল্লাহর কাটটা দুশমন, যারা আল্লাহর কোরআনকে সর্বোচ্চ মর্যাদা দিতে চায়, সংসদে নিতে চায়, তাদেরকে রেশা রেশা করিয়ে লায়, এমন ভাব দিচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাপ দাঁড়িয়ে, খুব সুন্দর লাগে, ঠিক কিনা? কত সুন্দর লাগে, কি সুন্দর জানি মাত্র কাবা শরীফের ভিত্তিতে হাতে নোয়া জড়িয়ে গেছে, ঠিক কিনা? ও মা গো মা, কাটটা জালিম কোরআনে কারিমে আলেমের আগে কথা বলে, কথা ঠিক কিনা? আল্লাহর কোরআনের কথা বলতে হলে তার থেকে পারমিশন লাগে, কত বড় জালেম। এবার মায়ের শুরু হয়েছে, আবু জাহেল হাতে তো মুখ হাতলা, হাতে নবীর সাহাবীর করে ক্রিটিসাইজ করে, কিরে কিরে আমির হামজা, তারপরে নাম ধরে ধরি কিরে ওমর, আবু বকর, মক্কার তো বহুত ব্যবসায় আসলি, বালা বালা খাইছিলি আন্তর্জাতিক খানা, অন্তত তোকে ফাঁসা সিও নিয়ে গেছে, মুখো তো কালা টুল কাটি গেছে, কিরে বেসলিন যাচ্ছ গোড়া কই মোহাম্মদের বেলে সব দিয়ে লাইছে আল্লাহ, ইন্না তয় না কাল কাউসার কো আডি আডি আইস তাই। মদিনা তৈবা গেলে একটু কালা জ্বরে ধরে, মদিনার আবহাওয়া একটু ঠান্ডা, ঠোঁট হারিয়ে যায়, কেন কালা জ্বরের ব্যায়ামে ধরি সাহাবিরা 313 হেঁটে হেঁটে লাগিয়ে গেছে। কিন্তু আল্লাহ তো এটা কৌশল করছে, কথা বোঝেন না? আল্লাহ তো এটা সিস্টেম করছে। এবার যখন মাস শুরু হইল, মাগো আল্লাহ 999 ফোন দিছে, দোস্ত 3000 ফাটাইছি, সালাসাতা আলাফি আল্লাহ গুনি কানের ইচ্ছে ফাটাইছি কেডা গিরেছে সিলে। মাগো মাস শুরু হইল, সাদা সাদা ফাগড়ি বাবরি চুল, ফেরেশতারা আল্লাহ নূরের গোড়া দিয়ে ছড়িয়ে নেয়, মারে লাগছে টিপু সুলতানের মতো মারে।
হারিস ইবনে হাশেম এতে কিন্তু ইবলিস, এতে শুরুত দিচ্ছে মক্কার কেডারের শুরুতে, এতে আবু জাইল্লারে ক বাইশা হয়তো আঙ্কেল যাইর গেল, ওমা তুই কিতা কস, তোর উপরে আশা করছি, আই যাই গো না যাচ্ছা হাতের আচ্ছা ভিতরে টান দিয়েছি। আর হারিস ইবনে হাশেমে এনে ঠাস করে আবু জাইল্লার কলজের মধ্যে ঘুষি দিকো আই যাই গো। এররে এই আইডেন্টি কার্ড বাইর করে গো, আই এম ইবলিস গাদাবাল্লাহ তাআলা, আই এম নট হারিস ইবনে হাশেম, আই এম চিটার অফ দ্য ওয়ার্ল্ড। ওমা তুই পার তোরে হাম দিয়েছি, তোর কল্লা কাটবে আল্লাহ, মাস মহাব্বসে তোর কল্লা কাটবো রে, কাটবো। আল্লাহু আকবার। ওই সাইয়ুজামুল জামু ওয়া ইউআল্লুনা দুবুর মিলছে নি। এরপরে সূরা মুজাদালাতে আল্লাহ কয় কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূল। ও নবী, আমি নাঙ্গলকোটে সাব রেজিস্ট্রি অফিস থেকে দলিল করে দিতেছি, অবশ্যই এবং অবশ্যই আমি এবং আমার রাসূল গণ বিজয়ী হবে, ইসলাম কোনোদিন পরাজয় হবে না। এই ফিলিস্তিন, এই লেবাননকে নিয়ে যেভাবে খেলা খেলতেছে জাতিসংঘ, সিস্টেম করি ক যুদ্ধ করিও না, ভিতরে ভিতরে ক কোবালা, এ পৃথিবীটারে আল্লাহ কোবালাইব, ঠিক কিনা? এই বিশ্বের মানুষ যদি শান্তি চায়, ইসলামকে বুকে লালন করতে হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কলিজার মধ্যে রাখতে হবে। আল্লাহ আযাব মোড়েও দেন মক্কার জমিনে, যতদিন আল্লাহ রসুল ছিল তার মহব্বতে, যখন হুজুরে বার করে দিছে হিজরতে, কোন নবী খেলায় বাড়ানো শুরু, আইয়ের হিজরতে আল্লাহ রসুল পালাই গেলেন 3 দিন সাওয়ার পর্বতের গুহা। এবার এতে আন্তর্জাতিক জাতিসংঘ থেকে আবু জাইল্লাহ ঘোষণা দিয়ে দিছে মুহাম্মদের জীবিত বা মৃত কল্লা আনতে পারলেই 100 লালু, মানে সেই সময় 10-20টা রাষ্ট্র এই এত কোটি টাকা দিয়ে কিনতে পারবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লুকিয়ে গেলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণনা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলো যে তাগরে দেয়া যায়, লাওয়ান্না আহাদা লা নাজারা ইলাইনা লা নাজারু, ও আল্লাহ রাসূলের কয় হুজুর, যদি ইন নাজার তাহতা কদমাইহিম, যদি তারা তাগো দুই পায়ের দিকে তাকায় আঙ্গরে দেই এলেব লা নাজারু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আবু বকর তুই কান্দো কা? বাবাকা আবু বকর কাঁদে, আল্লাহ রসুল আমি কাঁদতেছি আমার জীবনের জন্য নয়, হে আল্লাহ রসুল, এখন যদি এই সর পর্বতে আপনাকে মেরে ফেলে, ইসলাম এই নাঙ্গলকোট পর্যন্ত যাবে না, আপনার কোটি কোটি উম্মত ইয়াতিম হয়ে যাবে, আমার জীবনের জন্য কাঁদতেছি না, আপনার জন্য কাঁদতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফামা জন্নুকা ইয়া আবু বকর, আবু বকর আপনার ধারণা কি? বিসনাইন ওই দুই লোক সম্পর্কে, আল্লাহু সালিসুহুমা, যে গুহাতে দুইজনের তৃতীয় জন হচ্ছেন মহান আল্লাহ, তাদের সম্পর্কে আপনার ধারণা কি? তার সম্পর্কে হুজুর তাহলে আমরা বিজয়। এরপরে আবু বকর কাঁদে নবীজির জীবন সংখ্যা নিয়া। আল্লাহ রাসূল কয় কাঁদিও না ও আবু বকর, তুমি কাঁদা ওইদিকে তাকাও, উনজুর ইলাইহা, ওই পাহাড়ের গুহার ওই দিকে তাকাও, লাও যাও মিনহুনা লা যাহাবনা মিনহুনা ফানাজারা সিদ্দিকু ইলা জানিবিন আখার। ওই গুহার অন্যদিকে যখন তাকাইয়া দেখে পাথরের গুহা, তাম পৃথিবীর এমন কোনো মেশিন নাই যেটাকে কাটতে পারবে, দেখে যে কাদিন ফারাজা এইভাবে গুহা ছিদ্র হয়ে গেছে, ও সাফিনাতুন মাসদুদাতুন ইলা জানিবিহা, দেখা যায় ফেরেশতারা স্পিড বোর্ড ইঞ্জিন স্টার্ট দিয়া টাইটানিক জাহাজ লইয়া গুহার ওই ফাতে নদী ফাতে বসে রয়েছে। হুজুর এদিকে দৌড়ানি দিলে আপনি এদিকে চলে যাবে, আপনার জন্য আমরা ব্যবস্থা রেখেছি। এই ইসলামকে, ইসলামী আন্দোলনকে, আউলিয়া কেরামকে, ইসলামের মুজাহিদিনদেরকে ফাঁসি দিয়ে নির্যাতন করে কোনো রকমের শেষ করা যায় না, কারণ আল্লাহ জাল্লা শাহানু ইসলামের এই দায়িত্ব নিয়েছে। মারতে পারছি নি, প্রত্যেক দিন মারে আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তো লুটের মতো মারে, জিজ্ঞার বোর কাছে দাম নাই, হিজ্ঞ বেলালের মারে। এবার আল্লাহ জাল্লা শাহানু নবীও আমি আপনাকে যেই নগরীতে আপনাকে বের করে দিচ্ছি, মারতেছে, আপনাকে হিজরতের দিকে নিয়ে যাচ্ছে, তারা বের করে দিচ্ছে, আমি এই জমিন আপনার জন্য কিয়ামত পর্যন্ত রেজিস্ট্রি করে দিব আপনার নামে। ও কেমনে? আমরা সামনে আমি দলিল করে দিচ্ছি, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া তাহিল্লুম বিহাযাল বালাদ। এই পৌরসভা, মক্কার পৌরসভার কসম দিয়ে বলতেছি, এই মক্কা নগরী, এই পৌরসভা কিয়ামত পর্যন্ত আপনার মালিকানা দিয়ে দিলাম।
সিটিজেনশিপ নিবন্ধন আপনার থাকবে, আনতা হেল্লুম বিহাজাল বালাদ। আর সবটির সিটিজেনশিপ দেখবেন আপনার 7 দিন ধরে নাই। কি হইব, কি হইব? দেখছেন এই কোরআন। তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণ করা। আমরা তো আল্লাহ রাসূলকে মানতেছি না, আমাদের বেশভূষাতে ইসলাম নাই, আমাদের চলাফেরা ইসলাম নাই, আমাদের চলনে বলনে কথনে বক্তৃতা রাজনীতিতে অফিস আদালতে ব্যবসা বাণিজ্য অর্থনীতি সমাজনীতি সংস্কৃতিতে আমাদের তোর নবীজিকে আমরা পাত্তা দিচ্ছি না। তাহলে বিশ্বটা টিকে কিভাবে? আজকে এই মাহফিল সার্থক হবে যদি আমরা আল্লাহ রসুলের সুন্নাহকে আমরা যদি মানি। মানার জন্য আগে পড়তে হবে। একজন আশেকের রসুল তো এখানে পাবো না যিনি আল্লাহ রসুলের জীবনীটা শেষ করেছেন, পড়েছেন, নাই। এমনি শুধু মাহফিলে আধা ঘন্টা 1 ঘন্টা শুনতেছেন, লাভ হবে কি? আপনারা প্রত্যেকে শিডিউল করে নেন, প্রতিদিন 1 পৃষ্ঠা হোক, এতে 20 বছর লাগুক 30 বছর লাগুক, অন্তত নবীজির জীবনীটা পড়েন। নবীজির জীবনী আল বেদায় ওয়ান নেহায় আছে, এটা অনুবাদ করা আছে ইসলামী ফাউন্ডেশন থেকে। আপনারা পড়বেন, তাহলে নবীর মহব্বত নাজিল হবে হৃদয়ে, আপনি অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। যদি আপনি না পড়েন তাহলে আপনি কিভাবে জানবেন? মাহফিলে কতটুকু শিখবেন? প্রিয় বন্ধুরা,